আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই, আজকের রোজা কেবল আমাদের পার্থিব খাবার না খাওয়ার শিক্ষা দেয়নি। আজকের রোজা আমাদের অনেক গভীর শিক্ষা দিয়েছে, শরীর, মন, হৃদয় এবং আত্মার জন্য। প্রথমেই ভেবে দেখুন, যখন আমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই খাইনি, কেন আল্লাহ আমাদের এই পরীক্ষা দেন? কেন এই ক্ষুধা, এই তৃষ্ণা, এই কষ্টের মধ্য দিয়ে আমরা গিয়েছি? ভাই, রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণার জন্য নয়। রোজা আমাদের শেখায় ধৈর্য ধরতে, আত্মসংযম করতে এবং নিজের কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে। কোরআনে আল্লাহ বলেন, আর রোজা আমার জন্য রাখা হয়েছে, তাই তুমি আমার জন্য রোজা রাখো। সূরা বাকারা 2:183। ভাই, বোঝেন কি? আল্লাহ আমাদের কেবল শারীরিক সীমাবদ্ধতা দেখার জন্য রোজা দেননি, তিনি আমাদের আধ্যাত্মিক শক্তি, আত্মা ও ধৈর্যের পরীক্ষা করছেন। আজকের রোজা আমাদের শেখায় ভালো এবং মন্দের মধ্যে সচেতন থাকা। যখন আমরা ক্ষুধার্ত, তখন স্বভাবগতভাবেই রাগ, হতাশা বা অন্যায় কাজ করার প্রবণতা বাড়ে। কিন্তু রোজা আমাদের শেখায় আমাদের মনকে শান্ত রাখা, অপরকে ভালো ব্যবহার করা, রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করা। ভাই, এই ক্ষুধা আমাদের স্মরণ করায়, যে মানুষ ভিক্ষা চায়নি, সে কি জানে কেউ ক্ষুধার্ত জীবনে কেমন কষ্ট পায়? আজ আমরা কেবল 15-16 ঘন্টা ক্ষুধা সহ্য করেছি, কিন্তু অনেক মানুষ সারা জীবন অনাহারে কষ্ট পাচ্ছে। রোজা আমাদের দয়া, সহানুভূতি এবং সাহায্যের শিক্ষা দেয়। এই শিক্ষা আমাদের হৃদয় নরম করে, আমাদের দুনিয়ার ব্যস্ততা থেকে আলাদা করে। রোজার আরেকটি শিক্ষা হল আল্লাহর প্রতি ভরসা এবং দৃষ্টিভঙ্গি ঠিক রাখা। ভাই, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সবই আমাদের শেখায় আমরা আল্লাহর উপর নির্ভরশীল। কোনো পদ, কোনো ক্ষমতা, কোনো সম্পদ আমাদের উদ্ধার করতে পারবে না। শুধু আল্লাহর রহমতে আমাদের সহ্য করার শক্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা পালন করে আল্লাহর জন্য, সে পাবে ধৈর্য, আত্মসংযম এবং আমার নিকট একটি বিশেষ স্থান। সহিহ বুখারী। আজকের রোজা আমাদের নিজের সীমা চিনতে শেখায়। আমরা কতটা ধৈর্য রাখতে পারি, কতটা আত্মসংযম করতে পারি, আমাদের রাগ, হিংসা, লোভ সবকিছু কতটা নিয়ন্ত্রণ করতে পারি, এই রোজার মাধ্যমে আমরা তা পরীক্ষা করি। ভাই, আজকের রোজা আমাদের স্মরণ করায় সবার জন্য সাম্য ও মানবতা। যখন আমরা ক্ষুধার্ত অনুভব করি, আমরা গরিবদের দুর্দশা বুঝতে পারি, আমরা তাদের প্রতি সহানুভূতি অনুভব করি, আমরা সাহায্য করতে চাই। এটাই হলো রোজার আসল শিক্ষা, নিজেকে শুধুই নিজের জন্য নয়, অন্যদের জন্য মানুষ করা। আজকের রোজা আমাদের মনে করিয়ে দেয়, এই জীবন ক্ষণস্থায়ী। কোনো বিলাসিতা, কোনো ধনসম্পদ, কোনো দুনিয়ার আনন্দ সবই শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ভালো কাজ, আমাদের ধৈর্য, আমাদের আল্লাহর জন্য করা তওবা, সেটাই চিরস্থায়ী। ভাই, আজকের রোজা আমাদের শেখায় নিজেকে পরিবর্তন করা সম্ভব। আমরা রোজার মাধ্যমে শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতা অনুধাবন করি। আমরা নিজেদের ছোট ভুল, অহংকার এবং দোষ দেখি। আজ আমরা কিছুটা কষ্ট সহ্য করেছি, কাল আমরা নিজের আত্মাকে আরও শক্তিশালী করতে পারি। ভাই, আজকের রোজা আমাদের আত্মা, হৃদয় এবং মনকে একত্রিত করে। শুধু ক্ষুধা নয়, আমরা রোজা দিয়ে নিজেদের হিংসা, রাগ, অহংকার এবং অহিতকারী অভ্যাস নিয়ন্ত্রণ করি। এই অভ্যাস আমাদের আল্লাহর নিকট নরম করে, আমাদের তওবা গ্রহণযোগ্য করে। শেষে ভাই, আজকের রোজা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করা। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সবই আমাদের মনে করিয়ে দেয় আমরা আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারি না। এই অনুভূতি যদি হৃদয়ে লেগে থাকে, তাহলে আমাদের জীবন, আমল এবং সম্পর্ক সবকিছুই আল্লাহর নিকট প্রশংসার যোগ্য হবে। ভাই, আজকের রোজা শুধু শারীরিক অভ্যাস নয়, এটি হলো একটি আধ্যাত্মিক যাত্রা, যা আমাদের রাগ, অহংকার এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি দেয়। আজকের রোজা আমাদের শেখায় ভালো হওয়ার চেষ্টা করা, আল্লাহর পথে চলা এবং নিজের আত্মাকে প্রস্তুত রাখা। আজকের রোজা আমাদের শেখায় নিজেকে কিভাবে পরীক্ষা করতে হয়। আমরা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছি, কিন্তু মনে রাখবেন, রোজার প্রকৃত পরীক্ষা আসলে আমাদের অন্তরের মধ্যে ঘটে। যে মুহূর্তে আমরা ক্ষুধার্ত, আমাদের রাগ, হিংসা, লোভ সবই প্রকট হয়ে ওঠে। আমরা দেখি কত সহজে ছোটখাটো বিষয়ে রেগে যেতে পারি, কত সহজে ক্ষুদ্র আঘাত আমাদের মন কষ্ট দেয়। ভাই, রোজা আমাদের শেখায় অহংকার ভুলে যাওয়া,
যখন আমরা কষ্ট সহ্য করি, আমরা বুঝতে পারি দুনিয়ার কোনো সম্পদ, কোনো ক্ষমতা আমাদের রক্ষা করতে পারবে না। আমাদের হাতে যা আছে সেটাও আল্লাহ দান করেছেন। একদিন সব কিছু শেষ হয়ে যাবে। এই উপলব্ধি আমাদের নরম করে, বিনয়ী করে এবং অন্যের প্রতি দয়া বাড়ায়। রোজা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা এবং আত্মসংযম। ভাই, যখন ক্ষুধার্ত তখন আমাদের ক্ষিপ্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়, কিন্তু আমরা যখন ধৈর্য ধরে আল্লাহর জন্য রোজা রাখি তখন মন শান্ত হয়, হৃদয় নরম হয় এবং আমরা ভালো কাজের দিকে মনোযোগ দিতে পারি। এই হলো রোজার আসল শক্তি। শুধু ক্ষুধা নয়, আমাদের মন এবং আত্মাকে আল্লাহর নিয়ন্ত্রণে আনতে পারা। ভাই, আজকের রোজা আমাদের শেখায় সময়কে মূল্য দেওয়া। আমরা সারাদিন আল্লাহর জন্য কিছু করি না, কিন্তু একদিন দেখা যাবে সেই সময় আর ফিরে আসে না। রোজা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সময় সীমিত। আমাদের কাজ, আমল, দোয়া সবই হিসাবের জন্য প্রস্তুত রাখতে হবে। আজ যদি আমরা এই উপলব্ধি করি, তাহলে আমাদের প্রতিদিন আল্লাহর কাছে ফিরে যাওয়ার চেষ্টা হবে।